তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো দেখো, আজকে আমরা পড়বো ক্লাস 8-এর একটা কবিতা, ঠিক আছে? কবিতাটির নাম হচ্ছে দাঁড়াও। কে লিখেছেন? শক্তি চট্টোপাধ্যায়, ঠিক আছে? দাঁড়াও, শক্তি চট্টোপাধ্যায়। তো দেখো, গল্পটা কিন্তু খুবই সহজ গল্প, সরল ভাষায় খুবই লেখা আছে, বুঝতে কিন্তু কঠিন লাগবে না তোমাদের, ঠিক আছে? আচ্ছা, তো দেখো কি বলেছে, মানুষ বড় কাঁদছে, ঠিক আছে? দেখো এই যে দাঁড়াও কবিতাটা না, এটা কিন্তু একটা ছোট্ট টুকরো কিন্তু উঠিয়েছে, ঠিক আছে? কোথায়? মানুষ বড় কাঁদছে বলে কিন্তু আছে। দাঁড়াও, দাঁড়াও মানে কি? থামা, তাই না? এখানে কিন্তু থামা বলতে চায়নি। কবি কী বলতে চেয়েছেন দেখুন, সমাজে কিন্তু দু ধরনের মানুষ আছে, তাই না? অনেক ধরনের মানুষ আছে। যদি আমরা ধনী এবং দরিদ্রের মধ্যে যদি ভাগ করি, ধনী এবং গরিব, তো দু ধরনের মানুষ আছে। এক হচ্ছে ধনী আর এক হচ্ছে দরিদ্র, তাই তো? তো কবি বলেছেন দাঁড়াও, কাদের পাশে দাঁড়াও? যারা দরিদ্র, যারা গরিব, যারা অসহায় মানুষ, ঠিক আছে? শুধু গরিব বলে না, যারা অসহায় মানুষ তাদের পাশে দাঁড়াও। কাদের দাঁড়াতে বলেছে? যারা দাঁড়াতে পারবে অ্যাকচুয়ালি, তাই না? মানুষকেই কিন্তু মানুষের পাশে দাঁড়াতে বলেছে। এই নিয়ে কিন্তু কবিতা। এবার খানিক বিস্তারিত পড়ব। কী বলেছে দেখো, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। দেখো খুবই বলেছে, মানুষ বড় কাঁদছে। কারা? যারা অসহায় মানুষ, তারা খুব কাঁদছে। তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। তুমি বলতে কাদের কথা বলা হয়েছে? যারা একটু সহানুভূতিশীল মানুষ, তাই না? সেই সব মানুষ যারা আর কি মানুষের পাশে মানুষের দাঁড়াতে পারবে, তাদেরকে বলেছে তুমি, কবি তাদেরকে বলেছেন যে তুমি মানুষের পাশে দাঁড়াও। কার পাশে দাঁড়াও? সেই মানুষদের পাশেই দাঁড়াও যারা কিন্তু অসহায় মানুষ। মানুষই কিন্তু ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে এসে দাঁড়াতে বলেছে। মানুষই কিন্তু ফাঁদ পাচ্ছে। ফাঁদ পাচ্ছে বলতে কী বলো তো? দেখো, অনেক মানুষ আছে কিন্তু অন্য মানুষরা কিন্তু ভালো দেখতে পারে না, তাই না? তারা কিন্তু কাঠি করে পেছন দিকে কিন্তু তাদেরকে চেষ্টা করে যে তাদেরকে যেন নিচে নামিয়ে ফেলে, তাই না? সেই সব মানুষই কিন্তু আবার ফাঁদ পাচ্ছে, তাই না? তো কী বলছে, একাতে তারা অসহায়, তারপরে তাদের পেছনে যদি আরও ফাঁদ পাতে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। পাখির মতো বলছে পাশে দাঁড়াও। পাখির মতো কেন বলছে? পাখিরা দেখবে, পাখিতে যখন ফাঁদ পাতা হয় না, তারা কিন্তু একসঙ্গে একঝোঁকে কিন্তু আসে পাখিটাকে বাঁচানোর জন্য। বা তারা যখন এমনি বাদ দাও, এমনি যখন দেখবে যারা উড়ে যায়, তখন দেখবে তারা কিন্তু এক ঝাঁক হয়ে কিন্তু উড়ে যায়, তাই না? সেটাই বলছে, মানুষ তোমাকেও কিন্তু পাখিদের মতো দাঁড়াতে হবে। তার মানে কি? একতা হয়ে, একসাথে, একসাথে মানুষ কিন্তু তুমি দাঁড়াবে, মানুষের পাশেই দাঁড়াবে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। সেই মানুষটা কিন্তু বড় একলা, তাই না? একা, তাই তুমি তার পাশে এসে দাঁড়াও, ঠিক আছে? এই হচ্ছে মেন আর কি বোঝাতে চেয়েছে কবি। বেশ, দেখো পরের স্টাইলে দেখো সেই একই। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। কী বলছে দেখো, তোমাকে, তোমাকে বলতে এখানে তোমাকে কার কথা বলছে? কোনো কিন্তু নির্দিষ্ট ব্যক্তিকে কিন্তু বলেনি তোমাকে। তোমাকে বলতে সেই সব ব্যক্তিকে বলেছে যারা একটু সহানুভূতিশীল মানুষ, যারা তাদের একটু দয়া মায়া আছে, যারা কিন্তু লোকের সাহায্য করে, লোকের পাশে এসে দাঁড়ায়। তাদের বলছে যে তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। তাহলে তাদেরকে মনে পড়ছে, তাই না? কবি মনে করিয়ে দিচ্ছেন আর কি, যে তোমাদের কিন্তু মনে পড়ছে। কারা মনে মনে করাচ্ছে আর কি, কাদের মনে পড়ছে আর কি? যারা আর কি অসহায় মানুষ, তাদের কিন্তু সবসময় মনে পড়ছে। কারণ তারা চাইছে যে আমাদের পাশে কখন এসে দাঁড়াবে, সেটাই বলছে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তাই কবি বলেছে, মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তারপর দেখো কী বলেছে, এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। কী বলছে? এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভেসে দাঁড়াও মানে কী বলতে চাইছে? ভেসে দাঁড়াও মানে বলতে চাইছে, মানে কোনো বাধা অতিক্রম না করে, ঠিক আছে? কোনো বাধা না মেনে। অনেক রকম বাধা আসতে পারে। সেই সব বাধা পেরিয়ে, তার মানে বলছে যে ভেসে দাঁড়াও। সেসব বাধা পেরিয়ে এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও। কার পাশে এসে দাঁড়াও? কার পাশে? অসহায় মানুষদের প্রতি, ঠিক আছে? মানুষের পাশে, এবং ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষের পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তাই সেই একই একই লাইন বলেছে কবি। মানুষ বড় কাঁদছে, তারা হচ্ছে অসহায় মানুষ, তাই না? দরিদ্র মানুষ, তুমি তাদের মানুষের পাশে দাঁড়াও। মানুষ ওরা অনেক একলা, তুমি তাহার পাশে এসে কিন্তু দাঁড়াও, তাই না? এই হচ্ছে কবিতার মূল স্ট্যান্জা, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। খুবই সহজ কবিতা কিন্তু, হ্যাঁ? কোনো কিন্তু কঠিন নেই কিন্তু, তাই না? এবং কি সহজ ভাষায় বলা আছে, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। তো চলো, থ্যাংক ইউ।